মৃত্যুর আগেই অনেক মানুষকে দেখা যায় আমার অনেক বাড়ি, অনেক গাড়ি, অনেক সম্পদ রয়েছে। মৃত্যুর যখন যন্ত্রণা চলে আসে তখন বলে আমার অমুক জায়গাটা, অমুক ফ্ল্যাটটা অমুক মসজিদে দিয়ে দিলাম, অমুক জায়গাটা মাদ্রাসায় দিলাম, এত লক্ষ কোটি টাকা আমার অমুক ব্যাংকে আছে, অমুক এতিমখানায় 10 লক্ষ টাকা দিয়ে দাও। এ ধরনেরও ইতিহাস খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার বাণীগুলো এক একটা শব্দ নিয়ে যখন বিশ্লেষণ করে পড়বেন কোরআন, হৃদয়টা প্রকম্পিত হবে। এই জন্য মুমিনের আলামত হলো কি, যখন কোরআন পড়বে হৃদয়টা প্রকম্পিত হবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। সূরা কিয়ামা পড়বেন, 27, 28, 29 আয়াতগুলো পড়বেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, তারাকিয়া, কখনো নয় যখন প্রাণ অষ্টাগত হবে। ওয়াকিলা মান রাক, আর বলা হবে কে তাকে বাঁচাবে। মৃত্যুর যন্ত্র যখন চলবে, নিঃশ্বাস যখন বন্ধ হতে যাবে, গুম গুম আওয়াজ হবে, কঠিন যন্ত্র তাকে পীড়া দেবে, কে তাকে বাঁচাবে। ওয়াদান্না আন্নাহুল ফিরাক, এই যন্ত্র যখন তীব্র ব্যথা অনুভব করবে তখন সে নিশ্চিত বুঝে যাবে মাইয়েত, আমার জীবন এখানেই শেষ। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, দেখবেন মাইয়েত তার যন্ত্রণায়, দেখবেন তার একটা পায়ের গোড়ালি বা পায়ের অংশ ছটপট করবে, এর সাথে এটা লাগবে, নড়াচড়া করবে, কষ্ট তীব্রভাবে ব্যথা অনুভব করবে। এটি কি হয় না? এই মুহূর্তে আপনি কথা হয়তো কিছু বলবেন, আর আপনি তওবা করতে চাইবেন, আর হয়তো আপনি দান করতে চাইবেন, সেই কথা হুঁশিয়ার আপনাকে কোরআনের সূরা মুনাফিকুন 9 থেকে 11 নম্বর আয়াত পড়বো আমি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে ঈমানদার লোকেরা, তোমাদের সন্তান সন্ততি অর্থ সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে ভুলে না রাখে। হচ্ছে না? সব তো দুনিয়ার প্ল্যান নিয়ে ব্যস্ত, এইগুলো নিয়ে এত ব্যস্ত হয়েছি আমরা, আল্লাহকে স্মরণ করবো সেই সময়টুকু দেই না। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এইভাবে দুনিয়ার ধন সম্পদ সন্তান নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর জিকিরকে সময় দেবে না, আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে বললেন তারাই হলো খাসির। তারা কি? ধ্বংস, তারাই ক্ষতিগ্রস্ত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আর তোমরা আল্লাহর তাই খরচ করো তোমাদের মৃত্যু আসার আগে। ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যুর যন্ত্রণা গলায় চলে আর সাকরাতুল মাউত চলে আসছে, তখন ওই লোকটা বলবে আল্লাহ একটু সময় দাও। তার অনুমতি কিছুটা আল্লাহ রেখেছেন। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি কি সাদাকা করি আর আমি ভালো মানুষ হয়ে যাই, সৎ মানুষ হয়ে যাই, দেওয়া হবে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন সেই নির্দিষ্ট ঘন্টার সময় এসে যাবে, আপনার তার আগেও মৃত্যু না হবে না, তারপরেও সুযোগ দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, কখনোই আল্লাহ একটা ব্যক্তিকে, নাফসকে, সুযোগটাকে বিলম্ব করা হবে না। পড়বেন ইদা যা আজালুহা, যখন তার টাইম চলে আসবে। আল্লাহু খাবীর বিমা তা'মালুন, আল্লাহ সব জানেন। দান করবেন তাহলে কখন? দান করবেন কখন? ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, হে পৃথিবীর মানুষ, জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচার জন্য খেজুরের একটা
একটা অংশ হলেও দান করে সাদাকা করে জাহান্নাম থেকে বাঁচাও। সুযোগ নেই আমাদের? পয়সা নেই? অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ। যেই যেই জায়গাগুলো প্রয়োজন বেশি, গত সপ্তাহে ডক্টর আব্দুল কাফি আল মাদানী বলছিলেন কোথায় সাদাকা করবে, উত্তম সাদাকা যেই জায়গায় প্রয়োজনটা বেশি। প্রসঙ্গত দেখুন, ঢাকার বুকে অনেকগুলো মসজিদ হয়েছে। এই পুরো মোহাম্মদপুরে একটি মসজিদ আল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, আপনাদের কাছে গত জুমায় আমি খুতবায় ভিডিওতে দেখলাম আবেদন করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। মসজিদটা পরিচালনা করছেন, উপরে কাজ চলছে। সামান্য 2 জুমা মিলে আমি একটা খোঁজ নিয়ে জানলাম, একটা জুমায় 11,000, আর একটা জুমাতে প্রায় 30 বা 33,000 টাকা এটা উঠেছে। আর খরচ হয়েছে লক্ষ লক্ষ টাকা হচ্ছে। এই জায়গাটা, এই কাজগুলো কার জন্য করা হচ্ছে? আল্লাহর জন্য করা হচ্ছে। আর আমাকে যেন দ্বিতীয় শব্দ বলতে না হয়, আমি সহ সকলে যেন অংশগ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করে, আমিন। উত্তম সাদাকা ফাআখফাহা, গোপনে করা, করে দেন। হতে পারে আজকের বক্তব্য বললাম যে হাজার বক্তব্য শুনেছেন, ব্যতিক্রম আপনাকে মনে করতে হবে। এই খুতবা বক্তব্য থেকে যদি নিজেকে পরিবর্তন করতে আমরা না পারি, তাহলে আমাদের খুতবা শোনাই হবে, শুধু শোনাই হবে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন।